ওয়েলকাম বন্ধুরা, আজকের দুর্দান্ত চাপা শুটকিতে আপনাদের স্বাগতম। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখেন, গন্ধ লেগে থাকবে আজীবন। আসুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা মিডিয়াম গরম পানিতে 6টা-7টা চাপা দিয়ে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করব, যাতে মাছের যে আঁশ লাগানো থাকে ওটা একটু নরম হয়। আর ওই আঁশগুলো আমরা ছাড়িয়ে ফেলবো, কারণ এই শুটকি মাছের সম্পূর্ণ আঁশ ছাড়ানো থাকে না, কিছু কিছু আঁশ থাকে। এগুলো আমরা নখ দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে এগুলোকে খুলে ফেলবো। এই দেখেন, বিভিন্ন জায়গায় আঁশ থাকে, এগুলো আমরা ভালো মতো খুলে ফেললাম। এখন দেখেন এই যে পরিষ্কার হয়ে গেছে, একবারে আমাদের সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা মাথাটা ফেলাবো না, কারণ মাথাটা অনেক মজা। দেখেন ওই ফুলকার মধ্যে কাদা থাকে, কারণ এই পুঁটিগুলো বিভিন্ন জায়গা থেকে ধরা হয়, তো বিল বাওর থেকে ধরা হয়, তখন এগুলো কাদা খেয়ে থাকে। ওই কাদাগুলো আমরা ওই যে বের করে ফেলতেছি ফুলকা থেকে। জাস্ট ফুলকাগুলো আমরা ফেলাই দেবো, কিন্তু মাথাটা ফেলাবো না। মাথাটা কিন্তু অনেক মজা, তো অনেকে মাথা ফেলে দেয়, আমরা ফেলাচ্ছি না মাথাটা রেখে দেবো। শুধু ফুলকাগুলো, ওখানে যে কাদাগুলো থাকে এগুলো ধুয়ে আমরা পরিষ্কার করে ফেলছি। দেখেন কত সুন্দর। দেখেন আমাদের রেডি হয়ে গেছে চাপা। আর চাপার জন্য আর যা যা মশলা দরকার, আমরা রসুন, পেঁয়াজ, মরিচ, প্রথমে আমরা তেল দিয়ে নিচ্ছি, সরিষার তেল, খাঁটি সরিষার তেলে আমরা কাঁচা মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা, কাঁচা মরিচগুলো এই যে পর্যন্ত সাদা না হয় উপর দিয়ে একটু, সে পর্যন্ত আমরা কাঁচা মরিচগুলো ভেজে ফেলবো। আমরা কাঁচা এবং শুকনা দুটা মরিচ দিচ্ছি, শুকনা মরিচও দিব। শুকনো মরিচটা আমরা একটু ভেজে নিচ্ছি, যে পর্যন্ত সে একটু ব্রাউন কালার না হয় সে পর্যন্ত ভেজে নিলাম। এই যে ভাজা হয়ে গেছে। এখন আমরা আবার পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। এগুলো আমরা ভেজে ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমরা এগুলো নামিয়ে ফেলবো। হ্যাঁ, আমাদের হয়ে গেছে পেঁয়াজগুলো আমরা নামিয়ে ফেলতেছি। পেঁয়াজ ভাজার পর আমাদের রসুন ভাজতে হবে, রসুনগুলো দিয়ে নিচ্ছি। তবে তেল একটু কম কম দেবো, বেশি তেল দেওয়া দরকার নেই, মোটামুটি ভাজার জন্য যেটুকু দরকার আমরা এই যে ভেজে ফেলতেছি রসুনগুলো। দেখেন রসুনগুলোর উপরে আপনারা চাইলে রসুনগুলো কুচি কুচি করে দিতে পারেন, আস্তা দিলেও হবে। তাই আমরা ভেজে নিচ্ছি রসুনগুলো একটু নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, আমরা রসুনের ভিতরে কিছু কালো জিরে দিয়ে দিয়েছিলাম, কালো জিরে। এখন আবার তেল দিচ্ছি। তেল দিয়ে আমরা এখন পুঁটিগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিচ্ছি, ভালো করে একটু মেখে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। এখন ওগুলো আমরা কড়াইতে সরিষার তেল দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি ভালো মতো, কারণ পুঁটি মাছটা তো অবশ্যই কাঁচা করা যাবে না, কারণ এটা তো কাঁচাটা শুকনা, তা আমাদের ভাজতে হবে, অর্থাৎ রান্না করতে হবে, এটাকে ভাজতে হবে ভালো মতো, অনেক কাঁচা গন্ধ আসবে। আমরা ভেজে নিচ্ছি, এটা ভালো মতো ভেজে নিব আর কি পুঁটি মাছটা। এখানে একটু ঘুরাই ফিরাই দিতে হবে, ভেঙে যেতে পারে, সমস্যা নেই, ভাঙলে আমাদের তো ভাঙে নাই, আস্তায় আর কি। আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে ফেলছি চাপাগুলো। দেখেন আমাদের পুঁটিগুলো একবারে আস্তা, একটু ভাঙে নাই। এখন আমরা প্রথমে পুঁটিগুলোকে বেটে নিব, পাটায় বেটে নিব, ভালো মতো করে বেটে নিব। হ্যাঁ, একটু ভালো মতো না বাটলে কী হবে, এটা কিন্তু কাটা কাটা থেকে যায়, আধা বাটা করলে কিন্তু এই কাটাগুলো গলায় বেঁধে যেতে পারে। তা আমরা একটু ভালো মতোই বাটতেছি এটা, অন্য মশলাগুলো একটু কম বাটলে হবে। এটা ভালো মতোই বেটে নিলাম, আমাদের বাটা হয়ে গেছে, চাপাগুলো বাটা হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের সব ধরনের যে মশলা আমাদের রেডি করা হয়েছে, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে আমাদের কালো জিরা আছে। কিন্তু বন্ধুরা, আমরা রসুনের সাথে কালো জিরা দিয়ে ভেজেছিলাম, একটু কালো জিরা দেবেন, যদি আপনারা দিতে চান দিতে পারেন। কালো জিরা দিলে স্বাদটা বেশি হবে, তা আমরা কালো জিরা দিয়ে নিয়েছিলাম। এখন আমরা শুটকি, আমাদের পুঁটি, এগুলো দিয়ে দিলাম আমাদের সব ধরনের মশলার সাথে। এই চাপাটাও দিয়ে আমরা এখন আবার একটু বেটে নিচ্ছি, সবগুলো মিলে একবারে বেটে নিচ্ছি, তাহলে ভালো হবে। একবারে মিহি করার দরকার নাই, মশলার মতো মিহি করার দরকার নাই, একটু আস্তে আস্তে কিছু থাকবে, এরকমভাবে আমরা আদা বাটা করে করব।
কারণ আমরা পুঁটিকে বাটছি। এখন বন্ধুরা আমরা ধনেপাতা যদি আপনারা দিতে চান দিতে পারেন। ধনেপাতা আমার কাছে মজা লাগে ধনেপাতা দিলে, এই জন্য আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা দিতে পারেন, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে, আরও মজা হবে। এখন হাত দিয়ে মোটামুটি সব কিছু ভর্তার মতো করে ফেললেই হবে, হাত দিয়ে মাখিয়ে ফেললেই হবে। আমরা বাটার উপর মাখিয়ে ফেলছি, সব একসাথে মাখিয়ে ফেলবো, তাহলে আমাদের প্রস্তুত হয়ে যাবে। আমরা এখন উঠিয়ে নিচ্ছি বাটিতে আমাদের সেই সুস্বাদু চাপা শুটকি এখন প্রস্তুত খাবার জন্য। দেখেন বন্ধুরা কত সুন্দর কালার দেখাচ্ছে, একবারে সুন্দর দেখাচ্ছে, অনেক মজা হবে। কারণ আমাদের এখন অনেক সুন্দর গন্ধ আসতেছে, এটা কারণ গন্ধেই বোঝা যায় যে এটা কেমন হতে পারে। অনেক সুন্দর গন্ধ আসতেছে, অনেক মজা হয়েছে আমাদের। গন্ধেই বোঝা যাচ্ছে যে এটা অবশ্যই অনেক মজা হয়েছে বন্ধুরা। কারণ আমি খাওয়ার আগেই বলে দিতে পারতেছি এর গন্ধে যে চাপাটা আমাদের অনেক মজা হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আবার মনে করিয়ে দিচ্ছি, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি চেপে দিবেন, যাতে আমাদের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। বন্ধুরা, আমাদের চাপা শুটকি আজকে সত্যিকার অনেক মজা হয়েছে। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।